হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, বিদ্যাজ্যোতির অধীনে কোন কোন স্কুলগুলি আছে তোমাদের অনেকেরই প্রশ্ন। তোমরা অনেকেই কমেন্টে বা মেসেজে জানিয়েছ যে দাদা বিদ্যাজ্যোতির অধীনে কোন কোন স্কুলগুলি আছে। তো আমি সেই স্কুলগুলিকে একটু বিস্তারিত আলোচনা করছি বা তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন স্কুলগুলি বিদ্যাজ্যোতির অধীনে আছে, এবং তোমরা যারা যারা এই বছর ক্লাস 11-এ অ্যাডমিশন হবে তোমাদেরও অনেকের প্রশ্ন যে কোন কোন স্কুলগুলি বিদ্যাজ্যোতির অধীনে আছে। তো আমি যে পিডিএফটা থেকে বিস্তারিত আলোচনা করছি তোমরা সেই পিডিএফটা গুগল ব্রাউজার থেকে পেয়ে যাবে। বিদ্যাজ্যোতি স্কুল ইন ত্রিপুরা লিখলে একটা পিডিএফ আসবে, সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে রুলস অ্যান্ড রেগুলেশন এবং কোন কোন স্কুলগুলি ইনক্লুড আছে সেই স্কুলগুলির নাম তোমরা দেখতে পাবে। তারপরও আমি তোমাদেরকে বিস্তারিত একটু বলে দিচ্ছি। প্রথমত লেখা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, তারপর লেখা নেম অফ দ্য স্কুল, উপরে লেখা পার্টিকুলার অফ দ্য বিদ্যাজ্যোতি স্কুলস আন্ডার মিশন 100। 100টা স্কুল আছে, আমি তোমাদেরকে এক এক করে নাম বলে দিচ্ছি স্কুলের নামগুলি এবং পাশে দেওয়া আছে জেলাগুলি। তো প্রথমত ওয়েস্ট ত্রিপুরার মধ্যে আছে শিশু বিহার এইচএস স্কুল, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, হেনরি ডেরোজিও একাডেমি, ডক্টর বি.আর. আম্বেদকর ইংলিশ মিডিয়াম মডেল এইচএস স্কুল, তারপর খুমপুই একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, ভগৎ সিং হিন্দি ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়েস্ট ত্রিপুরার মধ্যে। তারপর সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে কোন স্কুলগুলি আছে, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল, সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল, মেলাগড় ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক আছে। তারপর আসছি গুমতির মধ্যে, গুমতি ডিস্ট্রিক্টে কোন কোন স্কুলগুলি আছে, উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল এইচএস স্কুল, আমরপুর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, তারপর ককবরক ইংলিশ মিডিয়াম মডেল স্কুল। তারপর আছে সাউথের দিকে, সাউথের মধ্যে আছে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল। তারপর আছে খোয়াইয়ের মধ্যে তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। তারপর আমি আসছি ধলাইয়ের মধ্যে আছে কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, ছৈলেংটা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুল। তারপর আছে আনন্দরাজা মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম হাই স্কুল। তারপর ঊনকোটির মধ্যে আছে নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুল, কুমারঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুল। তারপর আমি আসছি নর্থ ত্রিপুরার মধ্যে আছে কাঞ্চনপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, তারপর শৈবুল ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। তারপর নর্থ ত্রিপুরার মধ্যে আমি আসছি দামছড়া ইংলিশ মিডিয়াম মডেল স্কুল। তারপর আমি আসছি আবার ওয়েস্ট ত্রিপুরার মধ্যে আছে উমাকান্ত ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, এমটিবি গার্লস এইচএস স্কুল, ভুজং এইচএস স্কুল বয়েজ। তারপর আছে আচার্য প্রফুল্লচন্দ্র এইচএস স্কুল, তারপর আছে অরুণতিনগর এইচএস স্কুল, পল্লীমঙ্গল এইচএস স্কুল, তারপর আছে বীরেন্দ্রনগর এইচএস স্কুল, চম্পকনগর এইচএস স্কুল, তারপর আছে সূর্যমণিনগর এইচএস স্কুল, মোহনপুর গার্লস এইচএস স্কুল, তারপর আছে বেরিমুড়া এইচএস স্কুল, মোহনপুর এইচএস স্কুল, তারপর আছে সুরেন্দ্রনগর এইচএস স্কুল, তারপর আছে আমতলী এইচএস স্কুল, তারপর আছে নরসিংগড় এইচএস স্কুল। তারপর আমি আবার আসছি সিপাহীজলার মধ্যে চরিলাম এইচএস স্কুল, বিশ্রামগঞ্জ এইচএস স্কুল, সাউথ পাহাড়পুর এইচএস স্কুল, তারপর আছে কাঠালিয়া এইচএস স্কুল, এসডি মেমোরিয়াল এইচএস স্কুল, বক্সনগর এইচএস স্কুল, মেলাগড় এইচএস স্কুল, তারপর আছে তাইবান্দাল এইচএস স্কুল। তারপর আমি আবার খোয়াইয়ের দিকে আসছি। খোয়াইয়ের মধ্যে আছে খোয়াই গভর্নমেন্ট এইচএস স্কুল, খোয়াই গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল, কল্যাণপুর এইচএস স্কুল, তেলিয়ামুড়া এইচএস স্কুল, ঠিক আছে। তারপর আমি আসছি কবি নজরুল বিদ্যাভবন এইচএস। তারপর আছে খোয়াইয়ের মধ্যে আছে মুঙ্গিয়াবাড়ি এইচএস স্কুল, ঠিক আছে। তারপর আছে মৃগঙ্গা সুকান্ত ক্লাস 12। তারপর আছে বীরচন্দ্রপুর এইচএস স্কুল। তারপর আছে ওমপি ইংলিশ মিডিয়াম মডেল স্কুল। গুমতির মধ্যে এগুলি আমি আসছি, গুমতির মধ্যে পড়ছে ওমপি ইংলিশ মিডিয়াম মডেল স্কুল। তারপর আছে ভগিনী নিবেদিতা গার্লস এইচএস স্কুল। তারপর কিরিট বিক্রম ইনস্টিটিউট কেবিআই গুমতির মধ্যে। তারপর শিলাচড়ি এইচএস স্কুল গুমতির মধ্যে। তারপর আছে চন্দ্রপুর কলোনি এইচএস স্কুল। তারপর তাইদুবাড়ি এইচএস স্কুল, কাকরাবন এইচএস স্কুল, তারপরে কারবুক পাঞ্জিহাম এইচএস স্কুল। তারপর আছে রাজনগর কলোনি এইচএস স্কুল। এগুলো হচ্ছে সাউথের দিকে, সাউথের কথা বলছি এখন।
মনোবঙ্কল এইচএসসি স্কুল, তারপর আছে বিকে ইনস্টিটিউশন বিলোনিয়া, তারপর আছে বিসি মান্নো এসএসবি এইচএসসি স্কুল, তারপর শান্তির বাজার এইচএসসি স্কুল, তারপর বরপাথারি এইচএসসি স্কুল, তারপর ঋষিমুখ এইচএসসি স্কুল, তারপর শ্রীনগর এইচএসসি স্কুল, তারপর বাইখোড়া ইংলিশ মিডিয়াম এইচএস, কোলাই এইচএস স্কুল, তারপর গন্ডাছড়া এইচএসসি স্কুল। এখন আমি ধলাইয়ের কথা বলছি। ধলাইয়ের মধ্যে পড়ছে কোলাই এইচএসসি স্কুল, গন্ডাছড়া এইচএসসি স্কুল, তারপর ছাউমনো এইচএসসি স্কুল, তারপর সালেমা এইচএসসি স্কুল, হালহালি এইচএসসি স্কুল। ধলাইয়ের মধ্যে আছে গঙ্গানগর ইংলিশ মিডিয়াম এইচএসসি স্কুল, ঠিক আছে। তারপর আছে আমি ধলাইয়ের মধ্যে আছে রস্যবাড়ি ইংলিশ মিডিয়াম এইচএসসি স্কুল। তারপর ঊনকোটির মধ্যে আছে তিলাবাজার এইচএসসি স্কুল, ভগিনী নিবেদিতা গার্লস এইচএসসি স্কুল। তারপর আছে পেছারতল এইচএসসি স্কুল, পাবিয়াছড়া গার্লস 12 স্কুল। তারপর বৈদ্যনাথ মজুমদার স্মৃতি ক্লাস 12 স্কুল। তারপর আছে এগুলো ঊনকোটির মধ্যে। তারপর আছে লিডওয়ে দেওয়ান এইচএসসি স্কুল। তারপর আছে ধন সিং চৌধুরী মেমোরিয়াল এইচএসসি স্কুল। তারপর ঊনকোটির মধ্যে এগুলি পড়ছে। তারপর দালগোয়ান এইচএসসি স্কুল। তারপর আছে নয়াপাড়া এইচএসসি স্কুল, নর্থের মধ্যে বীর বিক্রম ইনস্টিটিউশন। তারপর আছে পদ্মাপুর এইচএসসি স্কুল। তারপর আছে ডামছাড়া এইচএসসি স্কুল নর্থের মধ্যে, কদমাতলা এইচএসসি স্কুল। তারপর আছে কাঞ্চনপুর এইচএসসি স্কুল। তারপর আছে সটনাল এইচএসসি স্কুল, পানিসাগর এইচএসসি স্কুল, আনন্দবাজার এইচএসসি স্কুল। তো এখানে মোট অর্থাৎ টোটাল 100টা স্কুলের নাম বলেছি। এখানে তোমরা আবারও পিডিএফের মধ্যে দেখে নেবে কোন কোন স্কুলগুলি আছে, সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করো। তোমরা যারা যারা এই বছর ক্লাস 11-এ অ্যাডমিশন হবে, তোমাদের অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে, এবং এটা চলবে 4/6/2024 পর্যন্ত। তোমরা ভালো করে রুলস অ্যান্ড রেগুলেশন দেখে কোন কোন স্কুলগুলি আছে সেগুলি দেখে ভালো করে অ্যাপ্লাই করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।